হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি মুরগি খিচুড়ি রান্না করব। এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর মতো মশলাটা ভেজে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দর মতো একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো এখন আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি সুন্দর মতো আবারও একটু নেড়ে দেব। দিলাম মাংসের ভিতরে, কারণ খিচুড়ির ভিতরে আলু আর মাংস একসঙ্গে দিলে পরে মজা লাগে বেশি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এখন আমি জিরে আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে খিচুড়ি চুলে দেব। মুরগির মাংসের ফাইনাল লুক। এখন আমি খিচুড়িটা বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম। লং, দারচিনি, এলাচ, কাঁচা জিরে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ। এখন আমি সুন্দর মতন একটু ভেজে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আবার একটু নেড়ে দেব। এখন আমি চালগুলো দিয়ে দিলাম। চাউল আর ডাউল একসঙ্গে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর মতন আমি চালগুলো ভেজে নেব। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পরে এখন আমার খিচুড়ির ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো নেড়ে এখন আমি দমে রান্না করব। আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। জিরে গরম মশলাটা দিয়ে দিলাম গুঁড়া। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি ঢাকনাতে কিছুক্ষণ রান্না করে নেব। আমার মুরগির মাংসের খিচুড়িটা রান্না কমপ্লিট। দেখতেই পারছেন কতটা ইয়াম্মি লাগছে। আল্লাহ হাফেজ।